মালিকাল হাম্মাম। আসল বই আবার কোনটা? স্যার মাইন্ড করবেন না, আসল বই যেটা সেটার নাম হলো আল কুরআন। আল্লাহু আকবার, জোরে বলি একবার আল্লাহ। আসল বই কোনটা? একটু জোরে বলেন আসল বই কোনটা? আর একটু জোরে বলেন আসল বই কোনটা? আসল বইগুলো আল কোরআন। ডাক দিয়া বলে, এরে মালিকাল হাম্মাম, আসল বই যে কোরআন, কোরআনের মধ্যে কি থিওরি আছে বলুন তো দেখি। কোরআনুল কারীমের মধ্যে থিওরি আছে না নাই? আর একটু জোরে বলেন থিওরি আছে না নাই? ও বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার মালিকাল হাম্মাম ওই দিন 1 নয় 2 নয় 14টা কোরআনুল কারীম থেকে থিওরি দিয়েছিলেন। 1 নম্বর যে থিওরিটা দিয়েছিলেন সেটা হলো 3 নম্বর পারা, 2 নম্বর সূরা, সূরাটির নাম সূরা বাকারা, আয়াত নম্বরটা হলো 278, 278 নম্বর আয়াত কারিমার মধ্যে সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াযরু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে ডাকছে? আওয়াজ হয়নি, জোরে বলেন, আরো জোরে বলেন। যদি তোমরা ঈমানদার হও, মুমিন হও, মুত্তাকি হও, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করা লাগবে। আচ্ছা বলুন, মুমিনেরা ভয় করবে কাকে? আর একটু জোরে বলেন, মুমিনেরা ভয় করবে কাকে? ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। সুতরাং যারা সুদের মধ্যে আছে, ঘুষের মধ্যে আছে, ঘুষকে পরিত্যাগ করা দরকার আছে না নাই? আচ্ছা আপনাদের এলাকায় কি সুদখোর আছে? জোরে বলেন, ঘুষখোর আছে? দেখবেন সুদও খায়, ঘুষও খায়, আবার সামনের কাতারে নামাজও পড়ে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সুদও খায়, ঘুষও খায়, আবার দেখবেন মসজিদের সভাপতিও হয়। কথা কয় না, কথা কয় না, কথা কন, কথা কয়। সুদও খায়, ঘুষও খায়, দুনিয়ার অবৈধ টাকা পয়সা আত্মসাৎ করে, তারাই আবার দেখবেন কবরস্থানের সভাপতি হয়। আরো জোরে বলেন, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন বলে কেউ দাবি করতে চায়, বলুন তো দেখি সুদ আর ঘুষকে পরিত্যাগ করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? কি সুদখোর কি আছে? জোরে বলেন, ঘুষখোর কি আছে? এর ব্যাখ্যা ছিল অনেক, কিন্তু দেওয়ার আমার সময় নেই। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর যে থিওরিটা দিয়েছিলেন, এই দিকে যদি যাই, ও বন্ধুগণ আমি আলোচনা শেষ করতে পারবো না। খেয়াল করেন, 14টা থিওরি দেওয়ার পরে এবার ডক্টর ইউডি গিলানকে ডাক দিয়ে বললেন, স্যার মাইন্ড করবেন না, আমি ইংরেজিতে অনুবাদ করে কোরআনে একটা কপি নিয়ে আসছি, আপনি একটু স্টাডি করে দেখেন, গবেষণা করে দেখেন। এবার ডক্টর ইউডি গিলান মালিকাল হাম্মামের কাছ থেকে তাফসীর করে কোরআনের কপিটা দিয়ে দিলেন। কোরআনুল কারীমের কপিটা নিয়ে তাফসীর করে বাম হাত দিয়ে নিয়ে বাড়িতে চলে গেছেন। রাত যখন 12টা 1টা বেজে গেছে, গভীর রজনী, বিছানার মধ্যে ডক্টর ইউডি গিলান যখন শুয়ে পড়েছেন, হঠাৎ করে মনে পড়ে গেছে মালিকাল হাম্মাম না কোরআনে একটা কপি দিয়েছে, একটু স্টাডি করবার দরকার। কোরআনুল কারীমের কপিটা নিয়ে সুন্দর করে খুলিয়া 2 হাঁটুর সাথে এরকম করে কি করলেন, ঠেকায়া দিলেন। ঠেকায়া দিবার পড়া শুরু করেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। অনেকগুলো আয়াত পড়লেন। অনেকগুলো আয়াত পড়বার পরে বাম পাশে ছিল 71 বছরের বুড়ি, তার স্ত্রী সোয়াল। এই স্ত্রীকে ডাক দিলে, এই স্ত্রী তাড়াতাড়ি করে ওঠো। স্ত্রী দুসরা মুস্তালাফ হইতে ডাক দিলে, কি ব্যাপার, এই গভীর রজনীতে তুমি আমাকে এরকম করে ডাকছো, করো, ডাকার কারণ কি জানতে চাই? এই স্ত্রী, আমার জীবন আমি 1 নয় 2 নয় 22,000 বই পড়েছি, প্রত্যেকটা বইয়ের লেখকগুলো লিখে দিয়েছে, বইটার মধ্যে ভুল থাকতে পারে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কুরআনুল কারীম ব্যতীত পৃথিবীর মধ্যে যত বই আছে সব বইগুলো খুলবেন, দেখবেন ছোট্ট করে লেখা থাকে
যে আমার এই বইটার মধ্যে লেখার মধ্যে ভুল থাকতে পারে। বুলবুলে কুমার দৃষ্টিতে দেখবেন লেখা থাকে কি থাকে না। এরে বিবি আমার, আজকে গভীর রজনীতে আমি যে বইটা পড়া শুরু করলাম, এই বইটার লেখক লিখে দিয়েছে, বইটার মধ্যে বলতে অনেক দূরের কথা, বলের সন্দেহ পর্যন্ত নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বইটার মধ্যে বলতে অনেক দূরের কথা, বলে সন্দেহ কথা কর, সন্দেহ নাই। বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, পৃথিবীর মধ্যে তুমি যে 22,000 বই পড়েছো, এই 22,000 বইয়ের লেখক হলো দুনিয়ার কোনো লেখক। কি 22,000 বইয়ের লেখক দুনিয়ার কোনো লেখক নয়? বুঝতেছে আমার কথা কি? বুঝতে কষ্ট হচ্ছে? 22,000 বইয়ের লেখক দুনিয়ার কোনো লেখক, কথা কন ঠিক না বেঠ? স্বামী আমার, তুমি যে 22,000 বই পড়েছো, 22,000 বইয়ের লেখক হলো দুনিয়ার কোনো লেখক, দুনিয়ার কোনো সাহিত্যিক, দুনিয়ার কোনো গবেষক। কিন্তু আজকে গভীর রজনীতে তুমি যে বইটা পড়া শুরু করেছো, এই বইটার লেখক দুনিয়ার কোনো লেখক নয়, এই বইটার লেখক দুনিয়ার কোনো সাহিত্যিক নয়, এই বইটার লেখক দুনিয়ার কোনো গবেষক নয়। এই বইটা যিনি লিখছেন তিনি দুনিয়াতে বাস করেন না, এই বইটা যিনি লিখছেন তিনি দুনিয়াতে থাকেন না, এই বইটা যিনি লেখক তিনি আর কেউ নয়, তোমার সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, তিনি রব, তিনি আমার আল্লাহ। চিল্লায় বলেন একবার আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, এই বইটা লেখছে কে? আল্লাহ। আরো জোরে বলেন। তাহলে এই বইটার লেখক যে আল্লাহ তাআলা, ওই আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই কোরআন মানার দরকার আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ পাকের এই কোরআন মানতে গিয়ে যদি আরাম বন্ধের হাতে নির্যাতিত হতে হয়, আল্লাহ পাকের এই কোরআন মানতে গিয়ে যদি আরাম বন্ধের হাতে নিষ্পেষিত হতে হয়, আল্লাহ পাকের এই কোরআন মানতে গিয়ে যদি আরাম বন্ধের হাতে আমাদের শরীরের সমস্ত গোশতটুকু দিতে হয়, আল্লাহ পাকের এই কোরআন মানতে গিয়ে যদি আরাম বন্ধের হাতে আমাদের জীবনটাও দিতে হয়, কাল্লাটাও দিতে হয়, জীবনটা দিতে কাল্লাটা দিতে রাজি, কিন্তু কোনো নাস্তিক, কোনো বেঈমানের কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। কথা বলেন ঠিক না বেঠে? আরো জোরে বলেন, কথা কন ঠিক না বেঠে? কারণ আমাদের শরীরের মধ্যে যত সময় পর্যন্ত জান থাকবে, পান থাকবে, রক্ত থাকবে, এত সময় পর্যন্ত কোনো নাস্তিকের কাছে, কোনো মুনাফিকের কাছে মাথা নত করবো না, করবো না, করবো না। কথা কন ঠিক না বেঠে? আরো জোরে বলেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? জোরে বলেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? সামনে আসতেছে শুভ দিন, কথা কন ঠিক না ঠিক? আমাদের কোনো চিন্তার কারণ, কথা কন চিন্তার কারণ